আসসালামু আলাইকুম। তো বাসায় বিরিয়ানি রান্না হয়েছিল, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। এখানে পেঁয়াজ মরিচ সব কিছু কাটা নেওয়া হয়েছিল, মশলা বাটায় নেওয়া হয়েছিল। এখানে আলুগুলো কেটে নিলাম, আর মাংসগুলো রেখে দিয়েছি। তো চাল নিয়ে আসা হয়েছিল, এখানে গরুর মাংস আলাদা রান্না হবে তাই নিয়ে এসেছি। এখানে সবগুলোই কাটা হচ্ছিল, আর এখানে আলু ভেজে নিচ্ছিলাম। আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যেন একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে আলুগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছিলো, বাকিগুলো ভেজে নিচ্ছিলাম। আবার এখানে পটল কাটা হচ্ছিলো, আলাদাভাবে পটল ভাজি করা হবে। পটলগুলো মেখে নিয়ে ভাজি করা হবে। এখানে শসা নিয়ে আসা হয়েছিল। তারপর এখানে মশলাটা মাখানো হবে। প্রথমে লেবু দিয়েছি, তারপরে আদা রসুন, তারপরে কাজু বাদাম বাটা, তারপরে পোস্ত বাটা, তারপরে মেইন যেটা মশলা সেটা দেওয়া হয়েছে। এখানে আছে জয়ফল, জয়ত্রী, স্টারফল, সব কিছু দিয়ে ভালো করে এটা বেটে নেওয়া হয়েছিল। এরপরে দিয়ে দিব টক দই। যতটা পরিমাণ আপনারা দিতে পারেন, আমাদের যতটা মাংস সেই পরিমাণ আমরা টক দই দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলার পরে এখানে আবার ধনিয়ার মশলা, ধনিয়া এগুলো সব আগেই বেটে রাখা ছিল। তারপরে এখানে জিরা বাটা, জিরার মশলা দিয়ে দেওয়া হলো। তারপরে মরিচের গুঁড়া, লবণ, এরপরে সবগুলো ভালো মতো মেখে নিতে হবে। এরপরে সব মাংসগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিতে হবে। এই যে এখানে সুন্দর করে মাখা হচ্ছে, সবাই অনেক সুন্দর করে মেখে নেবেন, নিয়ে রেখে দেবেন। তারপরে পেঁয়াজ ভাজি করে নিচ্ছিলাম। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে এখানে মাংসগুলো দিয়ে দেওয়া হবে। মাংসগুলো ভালো করে রান্না করতে হবে, ভালো মতো কষাতে হবে। আমরা এখানে অনেকক্ষণ ধরেই কষিয়েছি। কষার পরে একটা সুন্দর কালার আসবে, আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে আপনারা রেখে দেবেন। এখানে চালটা ভেজে নেওয়া হবে, এই জন্য তেল, তেজপাতা এবং চালটা দিয়ে দেওয়া হলো। ভালো মতো ভেজে নিতে হবে। নেড়ে নেড়ে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়ে ঘি দিয়ে দিতে হবে। আপনারা আগেও দিতে পারেন। তারপর পানি দিতে হবে। পানি আগেই ফুটিয়ে রাখা হয়েছিল সব মশলা দিয়ে, এখন দিয়ে দিতে হবে, আর পরিমাণ মতো দুধ দিতে হবে। এরপর ভালো করে নেড়ে ছেড়ে তারপর এটা যখন বলক উঠবে তখন মাংসগুলো দিয়ে দিতে হবে। প্রায় 80% সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। ভালো মতো নেড়ে নিয়ে ঢাকনা দিলেই আমাদের বিরিয়ানি রেডি।